বন্ধুরা, আজ হলো বুধবার আর আজ আমি চলে গেছিলাম রাজডাঙ্গা পিঠেপুলি উৎসবে। তো আমাদের এখানে রাজডাঙ্গা পিঠেপুলি উৎসব প্রত্যেক বছর হয়। তো তারও ব্যতিক্রম হয়নি, এই বছরও হয়েছে রাজডাঙ্গা পিঠেপুলি উৎসব। তো সেইখানে আজকে হচ্ছে 12 তারিখ থেকে শুরু হচ্ছে, 12ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত। আজকে হচ্ছে বুধবার মানে 15 তারিখ। তো কালকে শেষ হয়ে যাবে। তো সেই জন্য আজকে আমি চলে গেছিলাম এইখানে। তো এখানে পিঠেপুলি উৎসবের মেন আকর্ষণ হচ্ছে পিঠে। আর এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে যে স্টলগুলো হয়, সেগুলো না প্রত্যেকটা স্টলে মহিলারা দেয়। স্টলগুলো সব মহিলারা থাকে, মহিলাদের পিঠে নিয়ে। তো এটা হচ্ছে এন্ট্রান্স, মানে যাওয়ার সময় এদিকে অঞ্জলি জুড়ে বিভিন্ন রকম দোকান হয়েছে। এটা হলো মানে পিঠেপুলি উৎসবের মাঠ। এটা একটা মাঠের মধ্যে অনুষ্ঠানটায়। আর এখানে অনুষ্ঠান মানে মাঠ জুড়ে পিঠেপুলি দোকান দেয় দিদিরা সব, মানে মহিলারা মিলে সব। এটা হচ্ছে আমাদের এক পরিচিত দিদি এখানে স্টল দিয়েছে। আর এখানে হয় আকর্ষণ হচ্ছে এখানে প্রোগ্রাম হয় প্রত্যেক দিন। কোনো না কোনো আর্টিস্ট, সিঙ্গার বা কোনো আর্টিস্ট আসে। তো সেই একটা প্রোগ্রাম হয় প্রত্যেক বছরই, এই 12 থেকে 16 জানুয়ারি প্রত্যেক বছর এটা হয়। প্রত্যেক বছর রাজডাঙ্গা পিঠেপুলি উৎসব 12ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি হয়ে থাকে। এটা এই বছরও হয়েছে। আর এটা হলো 2025-এর। তো আর বিভিন্ন রকম স্টলে শুধু আপনার পিঠে ছাড়া অন্য কিছু পাবেন না। বিভিন্ন রকমের শুধু পিঠেই পাবেন, বিভিন্ন রকম পিঠে, শুধু পিঠের স্টল। তাছাড়া এখানে আর অন্য কোনো স্টল পাওয়া যায় না। এখানে সব ঘরের মহিলারা যাবতীয় নানা রকমের পিঠে বানিয়ে নিয়ে আসে এবং সেটা বিক্রি করে। তো এইটা হয়। তো প্রত্যেক বছরই আমি যাই, একদিন আমি অন্তত যাই। সেই দিনটা হলো আজকে। আমি আজকে গেছিলাম। তো আমার ভালো লাগে, আর প্রোগ্রাম দেখতে খুবই ভালো লাগে। এখানে প্রোগ্রামে একটু উদ্বোধনী সঙ্গীত হলো, সঙ্গীত দিয়ে শুরু, তারপর এখানে নাচ হলো। গানগুলো আমি এগুলো মিউট করে রেখেছি, এত কপিরাইট চলে আসবে। নাচ হলো, প্রোগ্রাম তো বেশিক্ষণ প্রোগ্রাম শুরু হয়েছে 6:30 থেকে শুরু হয়েছে। তো আমি তাড়াতাড়ি তারপর বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি। আর এইখানে প্রত্যেকটা দোকানে পিঠেপুলি আছে বিভিন্ন রকমের। তো সত্যি কথা বলতে, কালকে যেহেতু পৌষ পার্বণ ছিল, সেই উপলক্ষে ঘরে পিঠে পায়েস করেছিলাম বলে আমি আজকে কোনো পিঠে কিনেও নি, আর কিছু নিয়েও আসিনি বা খাইও নি। কেন, বাড়িতে এখনও পিঠে আছে, কালকে বানিয়েছিলাম, সেটা এখনও আছে। তো আর এটা হচ্ছে ব্যাক দিয়ে, মানে ওইটা এন্ট্রান্স ছিল, এটা হচ্ছে পেছনে বেরোনোর গেট, মানে দুদিক দিয়ে যাতায়াত করা যায়। তো এসেছি। আর এই টিয়ারাগুলো বেরিয়েছে, খুব সুন্দর লাগছে, লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু এটা এখন পড়লে লোকে আমার দিকে তাকাবে, হাসবে বলে আমি আর তার জন্য কিনিনি। আমার ভীষণ ভালো লাগছিলো এটা দেখতে। একটা হচ্ছে এরকম ইয়ে দেওয়া, আর এইগুলো হচ্ছে বেলুনটাকে একটা বলের মধ্যে, তার মধ্যে লাইট জ্বলছে, ভালো লাগছিলো। তো আমরা এই দিক দিয়ে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর আমরা খাওয়ার মধ্যে খেয়েছি হচ্ছে। আর এখানে অনেক ছোটোখাটো দোকান বসেছে, যেখানে আপনার ফ্রাই আইটেম বা ঘুগনি, আলুর দম, ডিম কষা বা টুকটাক ছোটোখাটো স্টল বসেছে। এটার জন্য জুয়েলারির দোকান বসেছে একটা, তার সাথে আমরা খেলাম ঘুগনি। তো এইভাবে ঘুগনি আর আলুর দম খেয়ে এইভাবে সন্ধ্যাটা পার করলাম। তো দিনটা কাটালাম। সবাই ভালো থাকবেন, টাটা।